এখন আমি রান্না করে নেব ছোট চিংড়ি দিয়ে ভেন্ডি আলুর তরকারি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধুয়ে রাখা ছোট চিংড়ি। চিংড়িটা একটু ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। আপনারা ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেবো এখন টুকরো করে রাখা আলু আর ভেন্ডি, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে ছোটো চিংড়ি দিয়ে একবার ভেন্ডি আলুর তরকারি খেয়ে দেবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ। ভেন্ডি আলুটা বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেওয়ার ফলে হালকাভাবে একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ওভেনের আঁচটা লো করে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। অনেকটা পরিমাণে কিন্তু ঝোল ঝোল ভাব আছে। আর এদিকে কিন্তু আলুগুলো খুব ভালোভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে। ভেন্ডি তো এমনি গরম সবজি, ওটা আগে থেকেই সিদ্ধ হয়ে যায়। আর একটু টানিয়ে নেবো, তাহলে কিন্তু সুন্দরভাবে আজকে ছোটো চিংড়ি দিয়ে ভেন্ডি আলুর তরকারিটা হয়ে যাবে। ভেন্ডি আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে এরকম ভেন্ডি আলুর তরকারি সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।